diplomacy for peace and constantly bring people together. জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হচ্ছে 2026 সালের 31 ডিসেম্বর। মেয়াদের এখনো 1 বছর থাকলেও তার উত্তরসূরি কে হবেন তা নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে জল্পনা। জাতিসংঘের মহাসচিব কিভাবে নির্বাচিত হন? ইউনাইটেড নেশনসের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা এবং সংস্থাটির মুখপাত্র হলেন মহাসচিব। তিনি একাধারে একজন প্রশাসক, কূটনীতিক, মধ্যস্থতাকারী, আবার বৈশ্বিক নেতৃত্বেরও প্রতীক। 1945 সালে জাতিসংঘ প্রতিষ্ঠার পর 9 জন মহাসচিব দায়িত্ব পালন করেছেন। একজন মহাসচিবের মেয়াদ 5 বছর এবং তিনি সর্বোচ্চ 2 মেয়াদে দায়িত্ব পালন করেন। নতুন মহাসচিব নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয় জাতিসংঘের 15 সদস্যের নিরাপত্তা পরিষদ ও 193 সদস্যের সাধারণ পরিষদের সভাপতি যৌথভাবে সদস্য রাষ্ট্রগুলোর কাছে মনোনয়ন আহ্বান করে চিঠি পাঠানোর পর থেকে। নির্বাচনে অংশ নিতে প্রার্থীকে অবশ্যই কমপক্ষে একটি সদস্য রাষ্ট্রের পক্ষ থেকে মনোনীত হতে হয়। যাচাই বাছাই শেষে আবেদনকারী প্রার্থীদের নাম 15 সদস্যের নিরাপত্তা পরিষদে যাবে। তারা গোপন ব্যালটে ভোট দিয়ে সাধারণ পরিষদের কাছে একটি করে নাম সুপারিশ করবে। প্রতিটি সদস্য রাষ্ট্র প্রার্থীর পক্ষে সমর্থন, অসম্মতি বা মতামত নেই ভোট দিয়ে থাকেন। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স এই 5 সদস্যের ঐক্যমত্যই এখানে মুখ্য। ভেটো ক্ষমতা সম্পন্ন এই রাষ্ট্রগুলোর সুপারিশ পাওয়ার পর সাধারণ পরিষদ আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নিয়োগ অনুমোদন করে। সাধারণ পরিষদ কখনোই নিরাপত্তা পরিষদের সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগ করতে অস্বীকৃতি জানায়নি। জাতিসংঘের ঐতিহ্য অনুযায়ী মহাসচিব পদটি বিভিন্ন অঞ্চলের মধ্যে পর্যায়ক্রমে ঘুরে আসে। বর্তমান মহাসচিব পর্তুগালের আন্তোনিও গুতেরেস। তিনি নির্বাচিত হওয়ার সময় ইউরোপের পালা ছিল। তার উত্তরসূরি হিসেবে এবার লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের পালা। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গত 24 অক্টোবর জানানো হয় পরবর্তী মহাসচিব নির্বাচনে তারা বিশ্বের যে কোনো অঞ্চল থেকে প্রার্থী বিবেচনা করবে। জাতিসংঘের 10ম মহাসচিব নির্বাচন প্রক্রিয়া এখনও প্রায় 1 বছর দূরে থাকলেও বেশ কয়েকজন এরই মধ্যে প্রকাশ্যে প্রার্থিতা ঘোষণা করেছেন। গত 23 সেপ্টেম্বর চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বারিক দেশটির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেটকে মনোনয়ন দেওয়ার ঘোষণা দিয়েছেন। ব্যাচেলেট দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট ছিলেন এবং 2 দফায় দায়িত্ব পালন করেন। তিনি 2010 থেকে 2013 সাল পর্যন্ত জাতিসংঘ নারী সংস্থার নির্বাহী পরিচালক এবং 2018 থেকে 2022 সাল পর্যন্ত জাতিসংঘের মানবাধিকার কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাতিসংঘের মহাসচিব হবার আগ্রহ প্রকাশ করেছেন আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি। গত সেপ্টেম্বরে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। আর্জেন্টিনার এই অভিজ্ঞ কূটনীতিক 2019 সাল থেকে IAEA এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পারমাণবিক নিরাপত্তা ও কূটনৈতিক সমঝোতায় দীর্ঘ অভিজ্ঞতা তাকে সম্ভাব্য মহাসচিব প্রার্থীদের তালিকায় অন্যতম আলোচিত ব্যক্তিত্বে পরিণত করেছে। অক্টোবর মাসের শুরুতে কোস্টারিকার প্রেসিডেন্ট রদ্রিগো চাভেস দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট রেবেকা গ্রিনস্প্যানকে মনোনীত করার ঘোষণা দেন। 59 বছর বয়সী রাজনীতিবিদ ও অর্থনীতিবিদ গ্রিনস্প্যান বর্তমানে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা UNCTAD এর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। নারী প্রার্থীরা এবার আলোচনায় থাকলেও জাতিসংঘের 80 বছরের ইতিহাসে কোনো নারী মহাসচিব হননি। মহাসচিব নির্বাচনের প্রক্রিয়া আরও স্বচ্ছ করার উদ্যোগ নিয়েছে জাতিসংঘ। 2025 সালের সেপ্টেম্বরে সাধারণ পরিষদে গৃহীত এক প্রস্তাবে বলা হয়েছে মনোনয়নের সময় প্রার্থীকে তাদের কর্মপরিকল্পনা বা ভিশন স্টেটমেন্ট প্রকাশ করতে হবে, যা সাধারণের জন্য উন্মুক্ত থাকবে। জাতিসংঘের কোনো পদে কর্মরত কেউ প্রার্থী হলে নির্বাচনী প্রক্রিয়ার সময়ে দায়িত্ব থেকে সাময়িক বিরতি নেয়ার পরামর্শও এতে দেয়া হয়েছে।
সাম্প্রতিক জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাম্বাসেডর ডরোথি শে বলেন, এত গুরুত্বপূর্ণ একটি পদে নির্বাচনের প্রক্রিয়াটি গ্রহণযোগ্যতার ভিত্তিতে হওয়া উচিত এবং যতটা সম্ভব বিশদ পরিসরে প্রার্থী থাকা উচিত। এ দৃষ্টিকোণ থেকে যুক্তরাষ্ট্র সব আঞ্চলিক গোষ্ঠীর প্রার্থীদের আহ্বান জানাচ্ছে। জাতিসংঘের রাশিয়ার রাষ্ট্রদূত ভিসিলি নেভেনজিয়া বলেন, পদটি অঞ্চলভিত্তিকভাবে পর্যায়ক্রমে দেওয়ার বিষয়টি প্রথা ও বাধ্যতামূলক নয়। ৭৬ বছর বয়সী আন্তোনিও গুতেরেস বর্তমানে জাতিসংঘের প্রায় ৩০,০০০ বেসামরিক কর্মকর্তা কর্মচারী এবং ১১টি শান্তিরক্ষা মিশন তত্ত্বাবধান করছেন, যেখানে প্রায় ৬০,০০০ সেনা ও পুলিশ সদস্য নিয়োজিত আছে। সংস্থাটির মূল বার্ষিক বাজেট $৩.৭ বিলিয়ন আর শান্তিরক্ষা কার্যক্রমের বাজেট $5.৬ বিলিয়ন। তবে সামরিক অভিযান বা নিষেধাজ্ঞা জারির মতো সিদ্ধান্তের ক্ষমতা নিরাপত্তা পরিষদের হাতে থাকায় মহাসচিবের ক্ষমতা প্রায় সীমিত। অনেক কূটনীতিকের মতে, নিরাপত্তা পরিষদের ভেটো অধিকারপ্রাপ্ত ৫ স্থায়ী সদস্য সাধারণত এমন ব্যক্তিকেই পছন্দ করেন যিনি জেনারেলের চেয়ে সচিবের ভূমিকা বেশি গুরুত্ব দিয়ে পালন করেন। জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ। Together we can and must forge peace.